আজকের এই ভিডিওটা যদি মিস করেন তাহলে একটার পর একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাবে আপনার। কারণ আধার থাকলেই এবার মোদী সরকারের তরফে একেবারে ৮০,০০০ টাকা পেতে পারেন আপনি। এদিকে আবার স্নেহালয় প্রকল্পে বিনামূল্যে পাকা বাড়ি পাবে হাজার হাজার পরিবার। অপরদিকে আবার ১৯৮৭ সালের পর জন্ম, তাহলে আর লাগবে না বাড়তি নথি, নাগরিকত্ব প্রমাণ হবে আরও সহজ। অপরদিকে রান্নার খরচ কমলো, এক ধাক্কায় ৫৮ টাকা কমলো এলপিজি সিলিন্ডারের দাম। এইদিকে আবার ৫ বছর পর রেলের টিকিটের দামে পরিবর্তন, কারা কেমন অতিরিক্ত টাকা দেবেন পুরোটাই জানাবো। আর সরকারি কর্মীদের জন্য আসছে বিশাল সুখবর, ১০ বছর পর নতুন বেতন বৃদ্ধির নিয়ম, অষ্টম পে কমিশনের নতুন আপডেট, একটা একটা করে সব খবর আজকে তুলে আনবো আপনাদের সামনে। খোলসা করব কে কিভাবে পাবে টাকা, বাড়ি, বেনিফিট, আর কার ওপর পড়বে অতিরিক্ত খরচের চাপ। তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর এমনই আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন, আপনি কত সালে জন্মেছেন অবশ্যই কমেন্টে জানান। চলুন এবার শুরু করা যাক আজকের ভিডিও একের পর এক বড় খবর নিয়ে। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে মাসের প্রথম দিনেই বড় স্বস্তি, এক ধাক্কায় ৫৮ টাকা কমলো এলপিজি সিলিন্ডারের দাম। তো জুলাইয়ের প্রথম দিনেই দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮ টাকা ৫০ পয়সা কমে দাঁড়ালো ১,৭৬৯ টাকায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি আনলো এই খবর। জানা গিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার প্রতি দাম ৫৮ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। ১ জুলাই থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো হেরফের হয়নি। বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সেখানে গত এপ্রিল মাসেই ৪১ টাকা দাম কমেছিল। জুলাই মাসের শুরুতে ফের একবার দামে বদল এলো। পরিসংখ্যান বলছে চলতি বছরেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৩৮ টাকা। সাধারণত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। তবে ১৪.২ কেজির সিলিন্ডার যেগুলি ঘরোয়া ব্যবহার করা হয় তার দাম কিন্তু কমেনি। তাই সাধারণ মানুষদের এখনই কোনো স্বস্তি নেই। এপ্রিল মাসের শুরুতে ৫০ টাকা বাড়ানো হয়েছিল, তারপর থেকেই দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। স্নেহালয় আবাসন প্রকল্পে ফ্রি পাকা বাড়ি পাবেন সবাই। অনলাইনে কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের স্নেহালয় আবাসন প্রকল্প মূলত এমন পরিবারদের জন্য যারা দীর্ঘদিন ধরে কাঁচা ঘরে বসবাস করছেন এবং আর্থিক অসচ্ছলতার কারণে পাকা বাড়ি বানাতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে মাথার ছাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্নেহালয় আবাসন প্রকল্প আসলে কি? সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা হয়। সরকারি তত্ত্বাবধানে নির্মাণ এবং বাস্তবায়ন করা হয়। আবেদনকারীর নিজস্ব জমি না থাকলেও নির্ধারিত কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া সম্ভব। বাড়ি নির্মাণের জন্য এককালীন অনুদান বা কিস্তিতে অর্থ প্রদান করা হয়। তো কারা এই প্রকল্পের জন্য উপযুক্ত? যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আর্থিকভাবে অসচ্ছল পরিবার হতে হবে, পরিবারে কোনো সরকারি চাকরিজীবী থাকলে হবে না, আগে কোনো সরকারি আবাসন সুবিধা না পাওয়া ব্যক্তিরা পাবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন? প্রথমে রাজ্য সরকারের আবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। স্নেহালয় আবাসন প্রকল্প অপশনটি সিলেক্ট করবেন। তারপর আবেদন ফর্মটি খুলে প্রয়োজনীয় তথ্য দেবেন, যেমন নাম, ঠিকানা, বয়স, পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক আয়, ভোটার কার্ড কিংবা আধার নম্বর। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করবেন। একটি রেফারেন্স নম্বর পাবেন, সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। কোন কোন ডকুমেন্ট লাগবে? আধার কার্ড লাগতে পারে, ভোটার কার্ড লাগতে পারে, বাসস্থানের প্রমাণ, আয়ের শংসাপত্র, জাতি শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি। এই স্নেহালয় আবাসন প্রকল্পের আওতায় কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়? এই স্নেহালয় আবাসন প্রকল্প প্রতিটি বাড়ির জন্য প্রায় ১,২০,০০০ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে। এই অর্থ একাধিক কিস্তিতে নির্মাণ কাজে প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে তত্ত্বাবধান করা হয়। আবেদন সাবমিশনের পর প্রাপ্ত রেফারেন্স নম্বর দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন স্ট্যাটাস দেখা যাবে। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারবেন। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ১৯৮৭ সালের পর জন্মালে বাড়তি নথির দরকার নেই, মমতার দাবিতেই সিলমোহর কমিশনের। তো নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় এবার নথিপত্র জমা নিয়ে কিছু বড় বদল আনা হয়েছে। বিশেষ করে ১৯৮৭ সালের ১ জুলাই বা তার পরে জন্মানো নাগরিকদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম। ফলে ভোটার তালিকায় নাম তুলতে অনেকটাই সহজ হবে এই অংশের মানুষের জন্য। বহুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে কেন্দ্র এবং নির্বাচন কমিশন। বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে
যেমন একাধিক নথি চাওয়া হয়নি, তেমনি বাংলাতেও তা প্রযোজ্য হওয়া উচিত। সেই প্রেক্ষিতেই সম্প্রতি প্রকাশিত কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে 1987 সালের পর জন্মানো নাগরিকদের সুবিধা। 1 জুলাই 1987 সালের পরে জন্মানো নাগরিকদের এখন আর বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে না। তারা নিজস্ব পরিচয়পত্র এবং জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণ দেখালেই ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরে 2003 সালের বিহার ভোটার তালিকার ভিত্তিতে সহজীকরণ। বিহারের 2003 সালের ভোটার তালিকায় থাকা প্রায় 4,96,00,000 ভোটারদের জন্য কোনো বাড়তি নথি দরকার হবে না। তাদের কেবলমাত্র এনুমেরেশন ফর্ম অর্থাৎ ইএফ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। বাবা মায়ের নথির প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রেই আর নেই। যদি কারো নাম পূরণ তালিকায় নাও থাকে তাহলেও তারা বাবা মায়ের জন্ম সনদ ছাড়াই 2003 তালিকার রেফারেন্স দিতে পারবেন। কাদের জন্য এই নিয়ম করা হচ্ছে? নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে 2 ডিসেম্বর 2004 সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকবে। তাদের নিজের এবং বাবা মায়ের জন্ম সংক্রান্ত নথি জমা দিতে হবে। পিতামাতা যদি ভারতীয় না হন তাহলে পাসপোর্ট কিংবা সেই সময়কার ভিসার নথি আবশ্যক। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার থাকলে মোদী সরকারের 80,000 টাকা। তো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘরে বসেই 80,000 টাকা পর্যন্ত মাইক্রো লোন পেতে পারেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করতে 2020 সালে করোনা অতিমারির সময় কেন্দ্র এই প্রকল্প চালু করে। এই যোজনায় ধাপে ধাপে মোট 80,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যেখানে প্রথম ধাপে 10,000, দ্বিতীয় ধাপে 20,000 এবং তৃতীয় ধাপে 50,000 টাকা প্রদান করা হয়। এই স্কিমের বিশেষত্ব হলো এতে কোনো গ্যারান্টির প্রয়োজন হয় না এবং সহজ কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধা রয়েছে। 7% সুদ, ভর্তুকি এবং ডিজিটাল লেনদেনে বছরে 1200 টাকা ক্যাশব্যাকও পাওয়া যায়। ফুটপাত ব্যবসায়ী, ফেরিওয়ালা বা ছোট ব্যবসা করেন এমন যে কেউ বৈধ আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। নিকটবর্তী সরকারি ব্যাংক বা মিউনিসিপ্যাল অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই ঋণের জন্য আবেদন করা যাবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 10 বছর পর বদলে যাচ্ছে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির নিয়ম। 8ম পে কমিশন নিয়ে নয়া আপডেট। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনার পদ্ধতিতে পরিবর্তন আসছে। 8ম বেতন কমিশনের অধীনে ভিত্তি বছর 2026 সালে পরিবর্তিত হবার সাথে সাথে বর্তমান ডিএ সূত্রটি পুরোপুরি শূন্য থেকে শুরু হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 8ম বেতন কমিশনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন, যা তাদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আনতে পারে। বেতন বৃদ্ধির প্রত্যাশা আনন্দের, তবে মহার্ঘ ভাতা গণনার পদ্ধতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়েও উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে সরকারের বিগত 10 বছর ধরে চলে আসা একটি নিয়ম পরিবর্তন করে ডিএ সূত্রে বড় পরিবর্তন আনার কথা ভাবছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচক অর্থাৎ CPI-IWর ভিত্তিতে গণনা করা হয়, যা 2026 সালকে ভিত্তি বছর হিসেবে ব্যবহার করে 7ম বেতন কমিশন বাস্তবায়নের সময় এই পদ্ধতি গৃহীত হয়েছিল। বর্তমানে আসন্ন 8ম বেতন কমিশনের সাথে সরকার এই ভিত্তি বছর 2026 সাল থেকে পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই সমন্বয়ের অর্থ হলো নতুন বেতন কমিশন কার্যকর হলে বর্তমান ডিএ সূত্রটি শূন্য থেকে পুনরায় শুরু হবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 5 বছর পর রেলের টিকিটের দামে বৃদ্ধি, কাদের দিতে হবে অতিরিক্ত মূল্য, জেনে নিন ঝটপট। তো দীর্ঘ 5 বছর পর ভারতীয় রেলওয়ে তাদের টিকিটের দাম বাড়ানোর ঘোষণা করেছে। 30 জুন রেল মন্ত্রকের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন ভাড়া 1 জুলাই থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে, যা অনেক যাত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল। এই মূল্যবৃদ্ধি মূলত শীততাপ নিয়ন্ত্রিত স্লিপার এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। তবে শহরতলির লোকাল ট্রেনের ভাড়ায় কোনো পরিবর্তন করা হয়নি, যা নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর। এসি ক্লাস, মেল কিংবা এক্সপ্রেস ট্রেনে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চেয়ার কার সকল এসি বিভাগ অন্তর্ভুক্ত থাকছে। নন এসি ক্লাস যেমন স্লিপার এবং জেনারেল ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। যদি কোনো যাত্রী এসি ক্লাসে 1000 কিলোমিটার ভ্রমণ করেন তাহলে তাকে অতিরিক্ত 20 টাকা দিতে হবে। একই দূরত্ব স্লিপার বা জেনারেল ক্লাসে ভ্রমণ করলে অতিরিক্ত 10 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আধার থাকলেই 80,000 টাকা, ফ্রিতে মিলছে পাকা বাড়ি, রেল টিকিটের দাম বাড়ছে 5 বছর পর, এলপিজি সিলিন্ডারে 58 টাকা ছাড়, আর সরকারি কর্মীদের বেতন বাড়ছে নতুন নিয়মে। আপনার জীবনে এই খবরগুলোর কতটা প্রভাব পড়বে সেটা এখনই ভাবুন। আর যারা উপকৃত হতে পারেন তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা যদি আপনার উপকারে আসে একটা লাইক দিন। আপনাদের লাইকই আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দেরি না করে এখনই করুন, কারণ আগামীতে ভিডিওতে আসছে আরো বড় আপডেট যা আপনি মিস করতে চাইবেন না। কমেন্টে জানাতে ভুলবেন না এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে জরুরি মনে হলো। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।